বাংলাদেশের দক্ষিণ পূর্বের পাহাড়ি অঞ্চলে লুকিয়ে আছে এক অন্যরকম সৌন্দর্য। শত বছরের পাহাড়, আদিবাসী সংস্কৃতি, মেঘে ঢাকা রাস্তা, সব মিলিয়ে বান্দরবন শুধু একটি ভ্রমণ স্থান না, এটি প্রকৃতির সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল বান্দরবন যাব। অবশেষে এক রাতে উঠে পড়লাম চট্টগ্রামের ট্রেনে। আমাদের এই মঞ্চা রাত থেকে সানগ্লাস পরে আছে। স্যারকে জিজ্ঞেস করেছিল যদি সানগ্লাস আমরা না পড়ি তাহলে সত্যি বলতে বান্দরবন কতটা সুন্দর সেটা সবাই বলে, কিন্তু যেখানে পৌঁছানোর আগেই এত সুন্দর অনুভূতিগুলো পাওয়া যাবে সেটা কখনোই ভাবিনি। মহানগর এক্সপ্রেস এই ক্যান্টি দিয়ে আমি 9:20-এ ছাড়ার কথা কমলাপুর থেকে, বাট প্রায় 2 ঘন্টা লেট করে কমলাপুর থেকে ট্রেনটা ছেড়েছে। সো আমি চট্টগ্রামে এসে এখানে পৌঁছালাম আরও 3 ঘন্টা লেটে। সো মোটমাট আমাদের বেশ ভালো পরিমাণে দেখতে সময় ওয়েস্ট হয়েছে এখানে। তো আজকে এরকম হবে সেটা আগে জানতাম না। অ্যাটলিস্ট মেইল ট্রেনের হচ্ছে ডিউরেশন টাইম এরকম থাকে। মেইল ট্রেন এই টাইমটাতে এসে আসলে পৌঁছাই চট্টগ্রামে, বা আধা ঘন্টা একটু বেশি লাগে। তো আমরা হচ্ছে একটু আর্লি আসারই করেছিলাম, বাট আসতে পারিনি। আমাদের আসলে টিমমেট আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছি। চট্টগ্রামে আসতে সময় লাগার কথা ছিল 3:38, সেই জায়গাতে এখন আমরা 7:++। আই থিঙ্ক আমি একটু দেখে যদি বলি 7টা বাজে। তো এই পুরো সময়টাই চলে গেছে আমাদের সিস্টেম লস অথবা ম্যানেজমেন্টাল লস। আর আমাদের টিম পুরোপুরি এখনো অন আছে। তো আমরা আসলে মুভ করছি। চট্টগ্রাম স্টেশনের সামনে থেকে আমরা একটা বলা যায় এটাকে এখন আমরা হচ্ছে নতুন। আর আমরা এখন নতুন বাজার থেকে যাচ্ছি চকরে থেকে আলীকদম। আমরা এই মুহূর্তে আছি চকরিয়া বাজারে। চকরিয়া বাজার থেকে আমরা যাবো হচ্ছে আলীকদমে। আজকে ওনাকে দেখলাম যে বসে বসে মোবাইলে হিসাব করতেছে যে কত টাকা খরচ হলো, আবার হিউম্যান রিসোর্স খুঁজতেছে যে 10 জন আছে কিনা। একটা ট্যুরের যে এটা কতটা প্যারা, এটা যে ট্যুর ম্যানেজমেন্ট করছে ও বলতে পারবে। একজনকে রেখে দিলে আবার ব্যাগ ওই প্যারা নেই একটা। ধন্যবাদ। চকরি থেকে এখন আমরা চান্দের গাড়িতে উঠবো। আমরা এখন যাবো হচ্ছে আলীকদম। আলীকদম থেকে আমরা যাবো হচ্ছে বান্দরবনের দক্ষিণে। পাসপোর্ট আইডি কার্ড আছে লাগে, তারপর বান্দরবনে ইন করলে এটা একটা সিকিউরিটি পারপাস। আর বাকি ব্যাপার হচ্ছে ব্যাক সাইডে যে নাম্বার আপনার ফ্যামিলি নাম্বার এগুলো সুন্দর করে লিখে দিবেন। চকরিয়া পার হওয়ার পর থেকেই রাস্তার দৃশ্যগুলো বদলাতে শুরু করলো। সমতল রাস্তা ধীরে ধীরে পাহাড়ি বাঁকে রূপ নিচ্ছিল, আর প্রতিটা মোড় যেন নতুন একটা দৃশ্য দেখাচ্ছিল। এক পাশে সবুজ পাহাড়, অন্য পাশে গভীর উপত্যকা, আর মাঝখান দিয়ে চলে যাওয়া আঁকাবাঁকা রাস্তা। সত্যি বলতে বান্দরবনের সৌন্দর্য নিয়ে অনেক গল্প শুনেছি, কিন্তু আলীকদমের এই পাহাড়ি রাস্তাগুলো নিজে চোখে দেখার পর বুঝলাম কিছু সৌন্দর্য ছবিতে বোঝা যায় না। গাড়ি যত সামনে এগোচ্ছিল মনে হচ্ছিল আমরা ধীরে ধীরে প্রকৃতির আরো গভীরে চলে যাচ্ছে। চারপাশে শুধু পাহাড়, মেঘ আর নীরবতা, আর সেই নীরবতার মাঝে লুকিয়েছিল বান্দরবনের আসল সৌন্দর্য। সেই মুহূর্তে মনে হচ্ছিল গন্তব্যে পৌঁছানোর কোনো তাড়া নেই, কারণ এই রাস্তা, এই দৃশ্যগুলো, এই জার্নিটাই ছিল ভ্রমণের সবচেয়ে সুন্দর অংশ। আলীকদম পৌঁছে আমাদের ট্যুরের গাইডের সঙ্গে দেখা করি। সেখান থেকে সকালের নাস্তা করে আমরা আগামী 2 দিনের বাজার সম্পন্ন করি আলীকদম বাজার থেকে। সেখান থেকে অটো করে আমরা উপজেলা পরিষদে পৌঁছাই আমাদের বান্দরবনে গভীরে যাওয়ার অনুমতি নেওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের রাত্রের পার্টি, গোপন রাত্রের পার্টি এটা। সেখান থেকে আমাদের সশরীরে থানায় উপস্থিত হতে হয়, আমাদের অনুমতি নিতে হয় থানা থেকে। ইভেন আমাদের একটি করে সিগনেচার দিতে হয়। পুলিশ অফিসার আমাদের একটি গ্রুপ ফটো তুলে রাখে। থানা থেকে বের হয়ে আমরা অটো দিয়ে সরাসরি চলে যাচ্ছি আমতলী ঘাটে।
আলীকদম থানা থেকে আমতলী ঘাটে যাওয়ার রাস্তা ছিল সত্যি অসাধারণ। চারপাশে সবুজ পাহাড় আর পাহাড়ের চূড়া ছুঁয়ে আঁকাবাঁকা রাস্তা, যেন প্রকৃতির বুকে আঁকা এক শিল্পকর্ম। পথের প্রতিটি বাঁকে নতুন সৌন্দর্য, নতুন বিস্ময়। পুরো যাত্রাপথ জুড়ে পাহাড়ি প্রকৃতির অপার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। আমতলী ঘাট, এখানে আমরা আসছি এখন। আমরা এখন এখান থেকে ট্রলার দিয়ে নদী পথে যাব। সো আমাদের আসলে ট্যুরের মেইন এনজয়টা এখান থেকে স্টার্টেড বান্দরবনের, বাট এর আগে যা ছিল এগুলো হচ্ছে আমাদের প্রিপারেশন প্রসেস। সো এই ব্যাপারে আমাদের বেশ ভালোই প্যারা খেতে হয়েছে আজকে। আজকে সময়টা ওই দিকে বেশ ভালো লেভেলে চলে গেছে। তা এখন থেকে আসলে বান্দরবনের এই ট্রিপটা স্টার্ট করলাম। দেন আমরা আসলে সামনে দেখবো ট্রলারের প্রাইস কেমন, দেন আসলে এই দিক দিয়ে যাওয়ার পথে কি কি ভিউ পাওয়া যায়, এভরিথিং। এইখানে হচ্ছে আমি যেটা খেয়াল করলাম যে প্রত্যেকটা ঘরে ঘরের পাশে কিছু জমি থাকে। এই জমিতে ওরা এই তামাক চাষটা করে সবার ক্ষেত্রেই। সো এইটা একটা কমন চাষাবাদ এই অঞ্চলে, যেটা আপনি এখনো এই মুহূর্তে এই জায়গাতে দেখতে পাচ্ছেন। নিচে হচ্ছে ট্রলার। এইগুলো দিয়ে আসলে আমাদের যেতে হবে আমাদের গন্তব্যে। এখান থেকে নদীপথে এই দিক দিয়ে যাবে, আই থিঙ্ক এই দিক দিয়ে যাবে, ব্যাপারটা আমি এখনো বুঝতে পারছি না। এই ব্যাপারটা খুব পরিচিত লাগছে না। এইটা হচ্ছে নাফাখুম, ওই অঞ্চলটাতে আসলে এইরকম ভেলা দিয়ে পাহাড়ের মধ্যে দিয়ে যাতায়াত করার যে ব্যাপারটা, এটা আসলে একটু অন্যরকম অ্যাডভেঞ্চার। আমরা এত দূর যাব না, আমরা আসলে সিনেমাতে অথবা স্বপ্নে কোনো জায়গায় দেখি। তো ওই রকম একটা ভিউ যখন সামনাসামনি থাকে তখন আসলে রিয়ালাইজেশনটা একটু বেশ ভালোই হয়। বাট ওই রকম ফিলটা করার জন্য এই যে এইরকম একটা ভিউ দেখতে হবে, তারপর এই যে এরকম জায়গায় এইভাবে বসতে হবে। আমার টিম মেম্বার সবাই ট্রলারে অলরেডি চলে গেছে। এই পানিটা আমি আসলে প্যান্ট নিয়ে এই পরিবেশে ব্যাপারটা কেমন না। এখন আসলে এই চ্যালেঞ্জিং বিষয়টাতে আমারও পাড়ি দিতে হবে। এই বিআইবিএসের মতো বলতে হবে, বিশাল সমুদ্র, গভীর সমুদ্র পাড়ি দিতে যাচ্ছি। সেই পাড়ি দেওয়ার মুভমেন্টটা কেমন হয়। না, ব্যাপারটা জমবে না। সেই পানি কম, ওই দিকে একটু বেশি, বাট এই দিকে কম। আর এটা হচ্ছে আমাদের আজকের না, এই 2 দিনের কুক করার যে লাতা পাহাড়ি এইগুলা খাবো আমরা রাত্রে, এগুলাই খাবো, এগুলা খাওয়ার জন্য আসছি পাহাড়ে। পাহাড়ের কিছু স্পেশাল আইটেম থাকে, এইগুলো আসলে এক্সপিরিয়েন্স করা উচিত বা খাওয়া উচিত। আর এটা হচ্ছে পাহাড়ি মুরগি। শুরু করলাম বাহ, এই যে এই মধ্যে দিয়ে আমরা যাব। আজকের এই ট্যুরের সবচেয়ে এনজয়েবল টাইম হচ্ছে এই ট্রলার, যেইটা দিয়ে আমরা এখন মুভ করব এই পাহাড়ের মধ্যে দিয়ে। এই যে আমাদের 2 ট্রলার একসাথে, আমি জানি না এটা কি হয়েছে, বাট এটা দ্রুত সেরে ফেলবে উনি। তারপর আমরা যাব এই পাহাড়ের মধ্যে দিয়ে। আমি এই মুহূর্তে যে ধরনের একটা উৎফুল্ল মুহূর্তে আছি, এটা পুরোটা হয়েছে আমাদের হোস্ট রাশিদ ভাই। সো ভাই হচ্ছে গাইড। আপনি যদি আসতে চান বান্দরবনের এই অঞ্চলে, অবশ্যই স্ক্রিনের নাম্বারটা পাবেন, রাশিদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আর এরপর অবশ্যই আমাদেরটা দিবেন, কারণ হচ্ছে পরবর্তীতে আসলে উনি যেন আমাদেরকে ডিসকাউন্ট দেয়, আপনাদেরকে না। দ্যাটস ইট। ঠিক রাশিদ ভাই, আপনি একটা টিমকে কোন ওয়েতে আপনি উৎফুল্ল রাখেন? যেমন আপনার ধরেন কিছু লোক আপনার টিমের পোলা পয়েন্টার চাই হচ্ছে কি কিছু জায়গা বাড়তি দেখা, বুঝছেন, মানে আনন্দটা একটু বেশ পাক অতটুকু চাই। আর কিছু মানুষ চাই হচ্ছে কি যেমন খাওয়ার প্রতি মানে ফ্যাসিনেশন কাজ করে যে আমি ভালো ভালো খাবো, যেমন আমরা খাবার প্রতি একটু ফ্যাসিনেশন আছে। দিস ইজ ফর স্পেশাল ফর রাশিদ খান্না। সো আপনি এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে এজ একটা ট্যুর টিম হিসেবে ওদের যে রিকোয়ারমেন্ট থাকে ওই অনুযায়ী আপনি ওদেরকে ওই ব্যবস্থা করে দেন, যেন ওরা পুরো টিমটা একটা সুস্থ থাকে, ভালো থাকে, আনন্দ পায়। যেই কারণে আসলে এই জায়গাতে আসা একটা রিফ্রেশমেন্টের জন্য। সো রাশিদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ওই যে ওই পাশে বিআই সুমন বিআই, উনি আসলে ওই পাশে চলে গেছে। উনি খুব জেন্টলম্যান স্মার্ট বয়, কিন্তু এখন ওই পাশে আছে। ওনার সাথে আমরা আসলে ওইভাবে কানেক্ট করতে পারছি না। ওনাকেও থ্যাঙ্কস জানাচ্ছি। আসলে আমি এখানে ভাষণ দিচ্ছি না যে
সবাইকে থ্যাঙ্কস জানার জন্য আমরা 10 মিনিট শেষ করে দিব। বাট এই ট্যুরটা হবে খুব সুন্দর, কারণ হচ্ছে আমাদের টিম হচ্ছে 10 জন, একদম টোটাল প্যাকেজ। সো 10 জনের একটা টিম যদি বান্দরবনের ভিতরে ঢুকে ট্যাগিং এর মধ্যে থাকে, ব্যাপারটা আসলে ফিল করা যায় কি ধরনের হবে। তো এই ফিলটাই আপনাদেরকে দেখাবো। আর বান্দরবনের আসলে কিছু হিডেন সৌন্দর্য থাকে যেগুলো আপনি খুব ভালোভাবে ফিল করতে পারবেন, এইগুলো অবশ্যই আমি দেখাবো। এই মুহূর্তে আমি এই ট্যুরটাকে আরেকটু এনজয়েবল করার জন্য ভিতরে ঢুকবো। আমার কথা শোনা যাবে না, তাও বলছি জায়গাটা আসলেই দারুণ। আবার ওরা আটকে গেছে। এখানে আসলে পানি কম, এটাই সবচেয়ে বড় ব্যাপার, পানি কম। পাহাড়ে আগুন, আমি জানি না কি কারণে, বাট পাহাড়ে আগুন কেউ তো লাগিয়েছে ব্যাপারটাকে। আমতলী ঘাট থেকে জশ্রী বাজারের পথে আমরা যাত্রা শুরু করলাম ট্রলারে করে। শান্ত নদীর বুকে ভেসে চলতে চলতে চারপাশে পাহাড় আর সবুজ প্রকৃতির সৌন্দর্য যেন আরও কাছ থেকে অনুভব করা যাচ্ছিল। নদীর স্বচ্ছ জল, পাহাড়ের ছায়া আর শীতল বাতাস মিলিয়ে পুরো পথটাই ছিল এক অন্যরকম প্রশান্তির অভিজ্ঞতা। মনে হচ্ছিল প্রকৃতির এক অজানা সৌন্দর্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। চমৎকার এক ব্যাপার স্যাপার, দুই পাহাড়ের মধ্যে যে নদী, বাহ কত সুন্দর জায়গাটা। একদম পাহাড় একদম খারাপ, বাহ এই পাশ দিয়ে একদম খারাপ পাহাড়, আর মধ্যে দিয়ে আমরা একটা ট্রলার নিয়ে যাচ্ছি। বাহ, আর এক চাটা গিটারে নিয়ে আসতেছে। বান্দরবনের সৌন্দর্য আসলে রিমুভ করার মতো তেমন কিছু বাংলাদেশে নাই এখনো। বা লা 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 ফিল করতে পারতেছি কিনা আমি জানি না। ওয়াও ওয়াও, দ্যাটস গ্রেট, দারুণ। ব্যাপারটাকে এক্সপ্লেন করে কিভাবে জানি না, বাট কি সুন্দর এক্সপ্লেন করবো। বাহ, ওয়াও। প্রকৃতির এই অপার সৌন্দর্যকে আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি উঁচু পাহাড়, নদী আর আকাশের মিলনে এক অবিশ্বাস্য ছন্দ তৈরি হয়। এই বিশাল নীরব সৌন্দর্য আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে, যেন আমি প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছি। আমার দুটো যেই দিকে তাকাচ্ছি সেদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর পাহাড়ও তো হয় কেমন দেখেন, একদম খারাপ পাহাড়, মানে একদম খারাপ পাহাড়। এখানে আবার কেউ উঠে এই দিক দিয়ে, মানে এইটা একটা ব্যাপার। মানুষ একদম পূজা উপরে উঠতে পারে, যেটা হয়তো আমি আর আপনি প্রথম থেকে আশ্চর্য হয়ে যাবো, চমকে যাবো, বাট ব্যাপারটাই আলাদা। এই জায়গাটা যদি আমি বলি ওয়াও ওয়াও, মানে ওয়াও, ব্যাপারটাই আলাদা। মানে যে দিকে তাকাচ্ছি এই দিকে পাহাড়। আচ্ছা তুমি এটা কি করে বলবো, সুন্দর, ওয়াও। জানি না ব্যাকসাইড থেকে আসলে লাইটের কারণে আমাকে দেখা যায় কিনা। দুই ইঞ্জিনের এত শব্দ, আমার কথা বোঝা যায় কিনা এইটাও আমি জানি না, বাট আমি জানি এই জায়গাটা কতটুকু সুন্দর হতে পারে, কতটুকু দারুণ হতে পারে, যেটা আমি ডিল করছি এই মুহূর্তে এই ট্রলারে বসে। এই দিক দিয়ে ঝর্ণার গালে প্রচুর পানি আছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে ঝর্ণার। ওয়াও, আর এই পাশে ছোট ছোট ঝর্ণা, এটা আসলে খুব কাছে থাকে, থেকে দেখলে বোঝা যায়। যখন বৃষ্টি হয় তখন পাহাড়ের বিভিন্ন দিক থেকে ঝর্ণা হয় ছোট বড়, তো সেগুলো আসলে লক্ষ্য করলে বোঝা যায় পাহাড়গুলোতে। এইটার ভিতর থেকে আসছে, মানে এই দিক থেকে আমরা বেরিয়ে এখন এই দিকে ঢুকছি। মানে আপনি যেই দিকে তাকাবেন, এই দিকে তাকাবেন, এই দিকে শুধু পাহাড় আর পাহাড়।
আর বান্দরবনের মেইন সৌন্দর্য আসলে পাহাড় আর ঝর্ণা। আর ঝর্ণার কারণে এই ধরনের বেশ ভালো কিছু লেক তৈরি হয়, যেগুলোর কারণে আমরা এই সুন্দর পাহাড়গুলোকে আরো খুব কাছ থেকে ফিল করতে পারি। ইভেন আমি যদি অনেক জায়গায় দেখেছি এরকম, ওই যে উপরের যে বাড়িগুলো চিলে কোঠা বলতে পারেন, বা পাহাড়ের চূড়ায় যে বাড়িগুলো থাকে আদিবাসী অথবা পাহাড়ি যেই বলেন, মানে কি সুন্দর ভিউ। বাহ, হয়তো বা ওদের কাছে জীবনটা কেমন আমি জানি না, পাহাড়ি জীবনদের কঠিন হয়, মানে ওদের জীবন কঠিন হয়, এইটা আমরা খুব ভালোভাবে জানি, বাট খুব কাছ থেকে দেখতে কত সুন্দর পরিবেশ। বাহ, সেই মানে মনে হয় এই জায়গায় যদি নিজের একটা বাড়ি থাকতো, এই বাড়ি থেকে এরকম দৃশ্য দেখতে পারতাম, মানে ব্যাপারটাই আলাদা। খুব ভালো লাগছে, সকালে একটা খুব গুড একটা মর্নিং হয়তো আমাদের। যেমন আমাদের আজকে চিটাগাং আস্তে আস্তে এই জায়গায় আস্তে আস্তে আজকে সারাদিন চলে গেছে, কালকে পরের দিন 2 দিন সময় আছে, বাকি রাস্তা দেখা যাক। বাট এই যে জায়গাটা, ওয়াও, মানে এখানে মানুষ বসবাস করে, ওদের জীবনযাত্রা আসলে এই ধরনের এরকমই হয়। ওই যে আমি যদি একটু দেখাই, আমি জানি না আইথিঙ্ক ক্যামেরাতে আসছে কিনা, ওদের বাসা কিরকম হয়, বর্তমানে ওরা কিভাবে টিকে আইথিঙ্ক আমি জানি না, বাট ব্যাপারটা খুব জোর। আমার ব্যক্তিগত ধারণা থেকে আমি বলছি, সামনের যে ট্রলারের ড্রাইভার, ওনার থেকে আমাদের এই ট্রলারের ড্রাইভার খুব ভালো। বিশেষ করে বান্দরবনের মতো সুন্দর জায়গায় এসে কেউ কখনো বলতে পারবে না যে ভাই আমার ট্যুরের এই হয়েছে হয়েছে। আপনি যেই সিচুয়েশনে থাকেন, যখন এই ধরনের দৃশ্য দেখতে পাবেন, আমি একটা স্যাটিসফ্যাকশন ব্যাপার কাজ করে মনের মধ্যে, সেই ব্যাপারটা আসলে আমাদের কাছে করছে এখন। বিশেষ করে আমার কাছে তো পুরাই ব্যাপারটা আলাদা। কি সুন্দর এক ভিউ, কি সুন্দর দৃশ্য। আপনার এই জায়গায় আসার জন্য আপনার বিভিন্ন ডকুমেন্ট, বিভিন্ন প্যারা নিতে হয়, বিভিন্ন ব্যাটপাস দিতে হয়, বাট এই জায়গাটা এত সুন্দর, ওইগুলো আসলে খুব মাইনর, মানে একেবারেই মাইনর। এগুলো খুব কাছ থেকে দেখা যায়, তাহলে আপনি কাছে একদম খুব কাছ থেকে দেখা যায়। কি সুন্দর, কি দারুণ জায়গা। দুইজনের আসলে রাস্তাটা, এখানে আমি যদি বলি যে পানি হচ্ছে এতটুকু, তো এতটুকু জায়গা দিয়ে এটা যাচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। আমাদের সামনে ট্রলার অনেক দূর চলে গেছে অলরেডি, আমরা এই মনে হচ্ছে একটু ঘর তো, হ্যাঁ একটু এদিক দিয়ে যাই। সো ওয়াও, আর এই যে জায়গাগুলো না খুব ভালো লাগে। এই যে একটা বাড়ি, ধরেন এইখানে আপনি বাড়ি, আপনি সকালে ঘুম থেকে উঠে এইরকম একটা পরিবেশ পাচ্ছেন, না ভাবতেই তো সেই লাগে, খুব ভালো লাগে। ওয়াও, আপনাদের আর একটা মজার একটা ব্যাপার দেখাই। ওই যে একটা বাড়ি, আমি জানি না এটা কার বাড়ি, কিন্তু ওরা কি পৃথিবীর সবচেয়ে সুখী নাকি কি আমি আই থিঙ্ক আমি জানি না, বাট ওই যে চূড়াই, এটা আমি ফিল করতে পারছি অনেক উপরে। বাট আপনি ক্যামেরাতে দেখে জানেন আমি ফিল করতে পারছেন কিনা আপনারা, অনেক উপরে, অনেক। এখানে ব্যাপারটাই আলাদা, কি সুন্দর একটা ভিউ। ওই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি কল্পনা করেন পুরো পাহাড় আপনার, যা দেখেন সব আপনার, মানে কি ভিউ রে ভাই, মানে আপনার একটা ব্যাপারই আলাদা। ওদের গোসল করার জায়গা, আই থিঙ্ক প্রাইভেসি নষ্ট হবে কিনা আমি জানি না। এটা হচ্ছে মানে ওদের যে কি চাকমা গারো বলে, ওদের গোসল করার জায়গা। আর এইটা হচ্ছে ওদের একদম পাহাড়ের চূড়ায়, ওই যে বাড়ি। আর এই মধ্যে দিয়ে নৌকা, ওয়াও, দ্যাটস গুড। আর এই যে আমাদের কুকুর মামা, ওয়াও, লা 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 লা, ওয়াও। ওই যে কিছুক্ষণ আগে বাড়ির কথা বলছি আমরা, একদম ওই কর্নারে, না সরি এই কর্নারে মেবি, ওই এইখানে। ওয়াও, আমরা পাহাড় একদম ভিতরে যদি গহীনে যদি আমি প্রবেশ করি, আমি জানি না আমার ফিল কেমন হবে, আমার এক্সাইটমেন্ট কতটুকু হাইট হবে, কতটা কাজ করবে। বাট আমার যা মনে হচ্ছে, আমার লাইফের দেখা বেস্ট ভিউগুলোর মধ্যে এইটা একটা টপ রেটে ফার্স্টে থাকবে এইগুলো। সুন্দর। আমি আমার লাইফে আমি এই ধরনের ভিউ আমি কখনো দেখি না, যেটা এখন দেখি। এই যে এই ধরনের বাড়ি আমি অনেকগুলো পাচ্ছি, আমি জানি না এখানে অনেকে থাকে। এই যে এখানে একটা ঝর্ণার বোঝা যাচ্ছে, এখানে ঝর্ণার সিজনে ঝর্ণার পানি আছে, এই ঝর্ণা হয়। এই ধরনের বাড়িগুলো কিন্তু খুব ভালো লাগে। এটা জুমগড়, এইখানে যখন ঝর্ণার সিজন থেকে থাকলে রাত্রে, বাহ, ব্যাপার। ট্রলারটা যতই ভেতরের দিকে এগোচ্ছে, চারপাশের দৃশ্যটা আরও বেশি সুন্দর হয়ে উঠছে। নদীর দুই পাশে সবুজ পাহাড়, আর সেই পাহাড়ের গায়ে ছোট ছোট পাহাড়ি বসতি।
এইখানে এসে মনে হচ্ছে আমরা যেন শহরের বাইরে এক অন্য পৃথিবীতে চলে এসেছি। পাহাড়িদের জীবন, তাদের ছোট ছোট ঘর আর এই প্রকৃতির সাথে মিশে থাকা সবকিছু মিলে পুরো জায়গাটাই একদম শান্ত আর মুগ্ধ করার মতো। এই মুহূর্তটা সত্যি ক্যামেরায় ধরা দিলেও অনুভূতিটা শুধু চোখে দেখা যায় না, সেটা মনে গেঁথে যায়। তামিল মুভির মধ্যে বিভিন্ন দৃশ্য থাকে না, সেই দৃশ্য এই যে এখানে একটা জনগোষ্ঠী বসবাস করে, যেন ওরা এখানে নৌকা মেরামত করতেছে, কাটা 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 বুঝতে পারছে। থ্যাংক ইউ আচ্ছা, ব্যাপারটা খুব জোর, খুব ফ্রেন্ডলি মানুষ। ব্যাপারটা এই যে একটা দৃশ্য, হাট 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 হাট, মানে ওরা এখানে হাট পালন করে। আর এই যে ভিউটা লাভ দেখাচ্ছে ভিউ, আমি এই জায়গায় এসেছি এত মানে এক্সাইটমেন্টে এত কাজ করছে, যত ভিতরে যাচ্ছি তত এত ভিতরে আসার পরে এখানে দেখলাম যে মানুষ বসবাস করে, এটা ভেরি গুড। আর এই যে জায়গাটা ওয়াও, একদম ফ্যান্টাস্টিক। আমাদের লাইফের সবচেয়ে সেরা একটা এক্সপিরিয়েন্স করতেছি এই জায়গায়। ওয়াও সুন্দর জায়গা। তবে আমরা একটু এই যে এই নৌকা নিয়ে আমরা এই খুব সুন্দরভাবে যাচ্ছি, কি সুন্দর ভিউ, ওয়াও। এই যে কি ভিউ, মানে বান্দরবন আসলেই এক্সট্রাঅর্ডিনারি বাংলাদেশের জন্য, এত সুন্দর একটা ভিউ বান্দরবনে, ওয়াও। বান্দরবনের ফ্যান হয়ে গেছে, এটাই আমার ছিল বান্দরবন। আমি আজকে এনজয় করছি। গভীর আসার পর আমাদের দুইটা নৌকা আবার একসাথে হয়েছে, নৌকা বা স্পিডবোট যেটাই বলি। আমাদের টিমের এইখানে কিছু অংশ, ওইখানে কিছু অংশ, সো খন্ড খন্ড অংশ আমরা আবার একসাথে হয়েছি। কিন্তু আমরা ওই পাশে যে আনন্দগুলো করেছি ওরা একদম খুব বাজেভাবে মিস করছে, এই মিসটা ওদের করা উচিত হয়নি। ওইখানে হচ্ছে পাহাড়িরা, ওয়াও। আর এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দিওয়ারা ঝর্ণা, ওকে। এই যে এখনকার জার্নি, মানে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এখন তো সব জায়গায় আমার কথা শোনা যাবে না। এই যে আমাদের পুরো টিম মুভ করছে হেঁটে হেঁটে, যেটা বান্দরবনের একদম খুব গভীরে লুকায়িত এক জায়গা। ওয়াও, আমার কাছে যত দেখি তত ভালো লাগে। বেশি আপনি গভীরে ঢুকবেন অত বেশি সুন্দর দৃশ্য আপনি দেখতে পাবেন। আই থিঙ্ক আপনারা গেস করতে পারতেছেন ব্যাপারটা কত জোর হতে পারে, বাট এখানে পানি কম হওয়ার কারণে যেতে পারছে না। এই যে বান্দরবনে কত সুন্দর একটা জায়গা, মানে আমি খুব মিস করবো এই জায়গাটাকে। এই সুন্দর জায়গাটার মধ্যে আমাদের এইটা ঠেলে ঠেলে নিয়ে আসতে। ফাইনালি আমরা আবার উঠছি এই বোটে। উট নৌকা আমি এক এক শব্দ উচ্চারণ করছি, বা এইগুলোকে আপনি একত্রে রাখবেন আমাদের এই নৌকা। তো এটা আবার উঠার পর আমরা এই দৃশ্যগুলো পাচ্ছি। ওয়াও, এখানে একটা দিবারা ছিল, তারপর আমরা ওয়াও। আমাদেরকে আসলে কিন্তু খাবার দিচ্ছে এই যাত্রা পথে, খাবারগুলো হচ্ছে আর অনেক কিছু ছিল, টুকটাক খাওয়ার উপর আছি আমরা আসলে বোট নিয়ে বেশ ভালো লেভেলেরই ইয়াতে আছি, কারণ হচ্ছে পানি কম, তারপর আসলে বোটগুলো যেতে বেশ ভালোই প্যারা যাচ্ছে। আর আমরা একটু পর পর নামছি, নেমে নেমে যাচ্ছি, আমার আসলে পা দিয়ে যাবে। এইটা দিয়ে আমরাও আসছি, ইভেন ওরা কিছু
মালপত্র নিয়ে আসছে, নিয়ে এসে ওরা এইগুলো পাহাড়ে নিয়ে যাচ্ছে, আর ওরা ওইখানে থাকে, আর আমরা হচ্ছে এই দিক দিয়ে এই দিকে চলে যাব। খুবই এনজয় করছি এই জায়গাটাকে। আমরা কিন্তু অনেকক্ষণ ধরে আসলে যদি আসছি, আমরা যাচ্ছি কোথায়। জোরাসি ওয়ার্ল্ড। আমাদের নৌকা পথের যাত্রা এখানেই শেষ। এখন হচ্ছে আমাদের ট্যাগিং এর যাত্রা। আমাদের ট্যাগিং করতে হবে। আই থিঙ্ক আমরা আসলে একটু লেট করে ফেলছি। লেট করার ফলে আমাদের ট্যাগিং এর সময়টা আসলে লেট হয়েছে। লেট বলতে আমার এখন রাত্রে ট্যাগিং করতে হবে। আর যেহেতু ট্যাগিং করতেই হবে, একটু ড্রেস আপ চেঞ্জ করা উচিত। আমার আসলে পানি খাওয়া উচিত প্রচুর পরিমাণ। আমি যদি এখন ঘড়ির টাইম একদম কাটাই ধরি, 5:46 বাজে, মানে অন্ধকার হয়ে গেছে অলরেডি, আর সূর্য আসলে আড়াল হয়ে গেছে পাহাড়ে। আমরা আসলে ব্যাট বাজার উপর দিয়ে আসলে এই ট্যুরটা হয়েছে, তো ওই ব্যাপারগুলো আমরা আসলে প্রত্যেকটা জায়গায় ফিল করতে পারছি, কারণ আমাদের এক জায়গায় লেট মানে সব জায়গায় লেট। আর আমাদের সেকেন্ড যেই বোট আছে ওইটা ওই জায়গায়। আর এখন আমরা আসলে বাজারে যাচ্ছি। এটা হচ্ছে মেবি বাজার। আমি বলেছিলাম যে আমার আসলে একটা প্যান্ট লাগবে, মানে হচ্ছে হাফ প্যান্ট লাগবে। এই হাফ প্যান্ট মেবি এই বাজারে পাওয়া যায়। আর আমরা এখন আসছি সেই বাজারে। অনেকক্ষণ আমরা ট্রেকিং করার পর এই জায়গায় পৌঁছেছি। আমাদের হোস্ট সামনে চলে গেছে, উনি হয়তো পরিচিত আছে। দেন আমরা আসলে এখন ট্রেকিং করি নাই, কিন্তু মনে হচ্ছে ক্লান্ত। আই থিঙ্ক এ হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। 21-22 কিলোমিটার আসলেই ক্লান্ত। এটা হচ্ছে ছোটখাটো একটা বাজার, বেশ সবগুলো প্রোডাক্ট আছে। আমি ক্লান্ত, আমার মনে হয় আমার একটু রেস্ট নেওয়া উচিত। তো পরবর্তী ভিডিও হবে, নেক্সট ভিডিওটা অবশ্যই হবে।